তোদের আমার একটা হার্নিয়া কেস আজকে ভর্তি হওয়ার কথা আছে, যদি ভর্তি হয় ওর বাইল্যাটারাল পসিবলি ডাইরেক্ট হার্নিয়া আছে, ঠিক আছে? হ্যাঁ, মেল ওয়ার্ডে ভর্তি হবে, দেখে নিবি, কি হিস্ট্রি নিয়ে নিবি। যখনই কেস ভর্তি হবে গিয়ে আগে হিস্ট্রি নিবি আর এক্সামিনেশন করার চেষ্টা করবি। হ্যাঁ, তো তো আজকে কি পড়াশোনা হবে বল? আগের দিন কি বলেছিলাম? যা পড়বি আগের দিন বলবি। আগের দিন সবাই বলেছিস থাইরয়েড পড়বি, এখন বলছিস ব্রেস্ট পড়বি। হ্যাঁ, একটা একটা করে সিস্টেম করি, ঠিক আছে? হ্যাঁ, আগে থাইরয়েড পড়ি, থাইরয়েড 2 দিন বা 3 দিন লাগবে, তারপর আমরা আবার, তো ক্লাস তো হতেই থাকবে, তারপর ব্রেস্ট, ঠিক আছে? প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তো থাইরয়েডের হিস্ট্রি টেকিং কি করে কি নেব বল? একজন থাইরয়েড সোয়েলিং নিয়ে এসছে, সে কি বলবে? বল, কেউ বল। থাইরয়েড সোয়েলিং নিয়ে একজন এসছে, সে কি বলবে, কি কি কমপ্লেন থাকবে তার? কি থাকবে? পেন থাকবে। প্রথম সে বলবে সোয়েলিং। কোথায় সোয়েলিং বলবে? ইন ফ্রন্ট অফ দ্য নেক বা অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য নেক। কি ক্ষেত্রে ওয়েট লস হবে? থাইরয়েড সোয়েলিং নিয়ে একটা পেশেন্ট ওয়েট লস নিয়ে এসছে, কি কারণে হতে পারে? হাইপোথাইরয়েডিজম, হাইপার হাইপার না হাইপো? আর কিছু হতে পারে না? আর কোনো কজ হতে পারে না ওয়েট লসের? ম্যালিগনেন্সি অফ থাইরয়েড যদি হয় তাহলে ওয়েট লস নিয়ে আসতে পারে না? হ্যাঁ, তো একটা পেশেন্ট সে থাইরয়েড সোয়েলিং নিয়ে এসছে, হোয়াট ইজ গয়টার? থাইরয়েড সোয়েলিং, অনলি থাইরয়েড সোয়েলিং, এনি থাইরয়েড সোয়েলিং কল গয়টার, ঠিক আছে? তো থাইরয়েড সোয়েলিং যে নিয়ে এসছে সেই পেশেন্ট, সে প্রথমে তার ওয়েট লস হতে গেলে কি হতে হবে? হাইপারথাইরয়েডিজম হতে হবে। হাইপারথাইরয়েডিজম এর মধ্যে কি কি, what are the features of hyperthyroidism? আর একজন একজন করে বল, সবাই মিলে বললে হবে না। কি কি হয়? ফ্যাটিক, নন স্পেসিফিক সিমটম। স্পেসিফিক কি কি সিমটম? ওয়েট লস সেট করে ওয়েট লস হয়ে যাবে এটা পেশেন্টের? তো কি কি ফিচার থাকবে? কার্ডিওলজিক কিছু ফিচার থাকবে, কিছু নিউরোলজিক ফিচার থাকবে, আর কিছু কি থাকবে? আর কিছু এক্সটার্নাল ফিচার্স থাকবে, ঠিক আছে? তো ইউজুয়ালি হাইপোথাইরয়েড নিয়ে যারা আসে তাদের ইউজুয়ালি কি কি প্রেজেন্ট করে? ইনটলারেন্স টু কোল্ড না হিট? হাইপো মিন্স কোল্ড, ঠিক আছে, আর হাইপার হিট। ক্লিনিক্যালি আমরা কি দেখব? একটা পেশেন্ট যখন হাইপোথাইরয়েডিজম নিয়ে আসবে বা হাইপারথাইরয়েডিজম নিয়ে আসবে, প্রথমে এসেই তার ওয়েট লস হয়ে যাবে না ওয়েট গেইন হয়ে যাবে, ইট উইল টেক লং টাইম, ঠিক আছে? হাইপারথাইরয়েডিজম যখন ফিচার আসবে তার প্রথমে তোর কি হবে? হিট ইনটলারেন্স হবে, তার কার্ডিয়াক ম্যানিফেস্টেশন হবে, ঠিক আছে, তার অন্যান্য জিনিস ম্যানিফেস্টেশন হবে। ফিমেল যদি নিয়ে আসে তার কি ম্যানিফেস্টেশন হবে? মেনস্ট্রুয়েশনাল ইরেগুলারিটিস হবে, অনেক কিছু। অনেক দিন থাকতে, লং স্ট্যান্ডিং থাকতে থাকতে তার আস্তে আস্তে ওয়েট লস হবে। প্রথমেই কেউ ওয়েট লস নিয়ে আসে না, ঠিক আছে, বোঝা গেল? তো গ্রেভস ডিজিজের, ঠিক আছে, ওয়েট লস হতে অনেক সময় লাগবে। আগে যে সিমটমসগুলো হবে হাইপার ওয়েট গেইনের জন্য, মানে সরি, তোর ইনক্রিজ ইন তোর থাইরয়েড হরমোনের জন্য, তো তার ফিচারগুলো তোকে আগে বলতে হবে। তোর যেমন একজন কি বললি, ফেটিক বললি, ইজ নন স্পেসিফিক।
ওয়েট লসের কারণ অনেক রকম হতে পারে, তো স্পেসিফিক ফিচার তোকে বলতে হবে। যখনই এক্সামিনার তোকে জিজ্ঞেস করবে, তো ইউ শুড আটার দ্য স্পেসিফিক ফিচার্স। হিট ইনটলারেন্স, ট্রেমার, কার্ডিওলজিতে কি কি থাকবে? হ্যাঁ, নট অনলি ট্যাকিকার্ডিয়া, ট্যাকি অ্যারিথমিয়াস থাকে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশনস থাকে। মানে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনস হলে কি হবে? তো ইরেগুলার হার্টবিটস থাকতে পারে, ঠিক আছে? তো আর কি কি ফিচার আছে? তো মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস থাকবে। কি কি হয় মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস? হাইপারে আর হাইপোতে কি হয়? নিট পিজিতে খুব কমন কোশ্চেন আছে। হাইপোতে কি হয়, হাইপারে কি হয়? এক্সেসিভটাকে কি বলে? মেনোরেজিয়া হতে পারে। আর ডিসমেনোরিয়া কেন রে হবে? তোর হাইপোতে, হাইপোথাইরয়েডিজমে হাইপোমেনোরিয়া বা অলিগোমেনোরিয়া হয়, ঠিক আছে? হ্যাঁ, তো এগুলো বিভিন্ন বইতে বিভিন্ন রকম লেখা আছে। গাইনি বইতে একরকম লেখা আছে, এতে প্যাথোলজি বইতে একরকম লেখা আছে, তো মেডিসিনে একরকম লেখা আছে। এগুলো যেরকম জিনিস সেরকম। বেসিক্যালি হাইপারথাইরয়েডিজম হেভি ফ্লো হবে, তোর হাইপোথাইরয়েডিজম কম ফ্লো হবে, ঠিক আছে? তো আমরা এটাকে ক্লিনিক্যালি কি করে অ্যাপ্রোচ করবো? একটা পেশেন্ট, হ্যাঁ, থাইরয়েড সোলিং নিয়ে এসছে, তার কি কি হতে পারে? হোয়াট আর দ্য কজ অফ সোইলিং? তো তার কি কি রকমের গয়টার হতে পারে? একটা হচ্ছে কি, একরকম গয়টার হচ্ছে থাইরয়েড সোয়েলিং, একরকম গয়টার হচ্ছে মাল্টিনোডুলার গয়টার। এবার হচ্ছে মানে তোর মাল্টিনোডুলার গয়টার মধ্যে আবার দু রকম ভ্যারাইটি আছে। একটা হচ্ছে টক্সিক, একটা নন টক্সিক। টক্সিক মানে কি? তার হাইপারথাইরয়েডিজমের ফিচার থাকবে। নন টক্সিক মানে কি হবে? হ্যাঁ, নন টক্সিক হলে কি হবে? তার ইউথাইরয়েড থাকবে, হাইপোথাইরয়েড থাকবে না, ইউথাইরয়েড থাকবে। বোঝা গেল? বুঝতে পারছিস? বুঝতে পারলি তো? তো ইউথাইরয়েড থাকবে। নেক্সট কি? সলিটারি থাইরয়েড নোডুল নিয়ে আসতে পারে। সলিটারি থাইরয়েড নোডুল মানে কি? একটাই নোডুল। সলিটারি থাইরয়েড নোডুল মে বি আ পার্ট অফ মাল্টিনোডুলার goiter or maybe a toxic nodular goiter, ঠিক আছে? বুঝতে পারলি মানেটা কি? মানেটা কি বল? মনে কর একটা মাল্টিনোডুলার, হোয়াট ইজ দ্য কজ অফ মাল্টিনোডুলার goiter? প্যাথোলজি তো পড়েছিস, কিছু তো বল বাবা। মোস্ট কমন কজ অফ hypothyroidism in developed countries, in developing countries. Most common cause of hypothyroidism in developing countries and in developed countries. আচ্ছা, তো প্রথম হচ্ছে তোর আয়রন ডেফিসিয়েন্সি। আয়রন ডেফিসিয়েন্সি, it is all over the world most common cause is iron deficiency. In developing countries most common cause is iron deficiency, ঠিক আছে? And in developed countries হাশিমোটো থাইরয়েডাইটিস, হ্যাঁ, কিন্তু ব্রড স্পেকট্রামে বললে কি হবে? অটোইমিউন থাইরয়েডাইটিস। অটোইমিউন থাইরয়েডাইটিস বা অটোইমিউন থাইরয়েডাইটিস অর ম্যালিগনেন্সি, ঠিক আছে? আর আয়রন ডেফিসিয়েন্সি হয়। এই যে মাল্টিনোডুলার goiter কেন হয়? এন্ডেমিক রিজিয়নে থাইরয়েড হরমোন লেস আছে, ঠিক আছে? যেই থাইরয়েড হরমোন যদি কম থাকে, সিরামে থাইরয়েড হরমোন কম আছে, তাহলে কি হবে? টিএসএইচ সিক্রেট করবে। টিএসএইচ সিক্রেট করলে কি হবে? থাইরয়েড
থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে টু সিক্রেট মোর থাইরয়েড আয়রন, ঠিক আছে, মোর থাইরয়েড হরমোন সিক্রেট করার জন্য স্টিমুলেট করবে, কিন্তু আয়োডিন তো নেই, ঠিক আছে, তা আয়োডিন না থাকা কি হবে, তো আয়োডিন আপটেকও হবে না, ঠিক আছে, আয়োডিন আপটেক না হলে কি হবে না, থাইরয়েড হরমোনের স্টেপ, থাইরয়েড সিনথেসিস স্টেপ, হ্যাঁ, আয়োডিনেশন হবে না, কাপলিং হবে না, ঠিক আছে, তারপর ডিআয়োডিনেশন হবে না অ্যান্ড রিলিজ হবে না, বোঝা গেল, কোনোটাই হবে না, কিন্তু তাহলে কি হবে, তো থাইরয়েড সেল উইল পলিফারেট, হাইপারপ্লাসিয়া হবে, ঠিক আছে, হ্যাঁ, সেল উইল ইনক্রিজ, কিন্তু আয়োডিন তো আপটেক হচ্ছে না, ওর যে থাইরয়েড ফলিকুলস গুলো আছে তার সেন্টারে কি থাকে, কোলয়েডস থাকে, হ্যাঁ, তো কোলয়েড ইজ ফ্রি অফ আয়োডিন নেই, তো থাইরয়েড ফলিকুল উইল এনলার্জ অ্যান্ড এনলার্জ অ্যান্ড এনলার্জ হরমোন স্টিমুলেশনের জন্য, কিন্তু থাইরয়েড হরমোন তো সাম পয়েন্ট অফ টাইমে কি হবে, কি হবে, it will outgrow its blood supply, blood supply যদি outgrow করে তাহলে কি হবে, area of cystic degeneration, necrosis and cystic degeneration হবে, বোঝা গেল, তাহলে কি হবে, মাল্টিপল নোডুলস হবে, নোডুলসে কি থাকবে, কোলয়েডস থাকবে অনলি, ঠিক আছে, তো গ্ল্যান্ড উইল enlarge in size but থাইরয়েড হরমোন ইজ নট সিক্রেটিং, তো আস্তে আস্তে গ্ল্যান্ডের সাইজ বাড়বে কিন্তু ও সিক্রেট করতে পারবে না হরমোন, ঠিক আছে, বোঝা গেল প্যাথোজেনেসিসটা, বুঝতে পারলি, কোনো কনফিউশন আছে এর মধ্যে, প্যাথোলজিতে পড়ে এসছিস, ফিজিওলজিতেও পড়েছিস, ঠিক আছে, তো মাল্টি নোডুলার গয়টার এভাবে তৈরি হচ্ছে, ঠিক আছে, এবার যদি সলিটারি নোডুল হয়, সলিটারি নোডুল হয় তাহলে সে কি করবে, মেবি ইট ইজ পার্ট অফ মাল্টিনোডুলার goiter, মানে হাইপোফাংশনিং বা ইউথাইরয়েড স্টেটে থাকে, বা টক্সিক হবে, টক্সিক মানেটা কি, ও হাইপার ফাংশনিং, ঠিক আছে, তো হোয়াট ইজ ডমিনেন্ট ফলিকুল, হোয়াট ইজ নন ডমিনেন্ট ফলিকুল, হোয়াট ইজ ডমিনেন্ট সোয়েলিং, হোয়াট ইজ নন ডমিনেন্ট সোয়েলিং, মানে তুই মনে কর প্যালপেট করছিস একটা গ্ল্যান্ড, ঠিক আছে, প্যালপেট করছিস মাল্টিনোডুলার গয়টাকে, মাল্টিপুল তোর এনলার্জ নোডুলস আছে, তুই প্যালপেট যখন করছিস থাইরয়েড গ্ল্যান্ডকে, ইউ ফিল দ্যাট মাল্টিপল নোডুলস, তুই প্যালপেট করছিস, মাল্টিপল তোর এলিভেশন দেখতে পাচ্ছিস, তুই হাতে ফিল করছিস, হ্যাঁ, এবার যদি তোর সলিটারি নোডুল হয় তাহলে কি হবে, একটাই গ্ল্যান্ড হবে, যদি সলিটারি নোডুল যদি পার্ট অফ মাল্টিনোডুলার গয়টার হয় তাহলে তুই কি একটা খুব প্রমিনেন্ট, বাকিগুলো প্রমিনেন্ট নয়, ইল ডিফাইন্ড, ডিফাইন্ড কোনো নোডুল পাচ্ছিস না, একটাই পাচ্ছিস, ঠিক আছে, তো দ্যাট ইজ দ্য পার্ট অফ মাল্টিনোডুলার গয়টার, তো দ্যাট ইজ কল্ড ডমিনেন্ট সোয়েলিং, আর নন ডমিনেন্ট সোয়েলিং মানে কি, ঠিক আছে, যে সোয়েলিং গুলো তুই স্পষ্ট বুঝতে পারবি না, একটা ডমিনেন্ট সোয়েলিং, বাকিগুলো কি হবে, ইল ডিফাইন্ড, কিন্তু তুই ইরেগুলারিটিস পাচ্ছিস, বাট ইট ইজ নট ডিফাইন্ড সোয়েলিং, বোঝা গেল, তো একটা পেশেন্ট যখন আসবে তোর কাছে, তো সে কি বলবে, যে there is a swelling in front of my neck or anterior aspect of the neck, ঠিক আছে, তো তুই হিস্ট্রি টেকিং কি করে শুরু করবি, প্রথমেই বলেছিলাম নেম, এখন থেকেই প্র্যাকটিস করেন, নেম, সেক্স, দ্বারা এগোবি না, নেম অ্যান্ড এজ, ঠিক আছে, নেম অ্যান্ড সেক্স, তো নেম অ্যান্ড সেক্স কি ডিফারেন্স, কি সিগনিফিকেন্স থাইরয়েড সোয়েলিং, সেক্সে কি, ফিমেল, গ্রেভস জিনিস কাদের হয়, কমন, গ্রেভস, হাইপারথাইরয়েডিজম,
মেলে হয় না ফিমেলে হয়? কমন, ফিমেলে কমন হয়। বলছি দাঁড়া, তুই এরকম করিস না, আমাকে পাজল করে দিস না। হ্যাঁ হ্যাঁ, তো তুই যখন গ্রেভস পাচ্ছিস তার ফিমেলে প্রিডমিনেন্ট, ঠিক আছে। হাসিমোটো থাইরয়েডাইটিস, সেটা কি ফিমেল, কত ইস টু 20:1, ঠিক আছে। তো থাইরয়েড ডিজিজ মোস্ট কমনলি তোর ফিমেলে হয়, মেবি ইট বিনাইন, মেবি ইট ম্যালিগনেন্ট প্যাপিলারি থাইরয়েড, প্যাপিলারি সেল থাইরয়েড কার্সিনোমা কাদের কমন হয়? ফিমেলদের কমন হয়, ঠিক আছে। হ্যাঁ, বোঝা গেল, বুঝতে পারছিস? তো থাইরয়েড সোয়েলিং যখনই একটা ফিমেল পেশেন্ট উইথ গয়টার নিয়ে আসবে, তো তুই বুঝতে পারলি যে সেক্সের সিগনিফিকেন্সটা কি, বুঝতে পারলি যে ফিমেলদের থাইরয়েড, ইউজুয়ালি থাইরয়েড সোয়েলিং, মেবি ইট বিনাইন, মেবি ইট ম্যালিগনেন্সি, ঠিক আছে। মোস্ট কমন ম্যালিগনেন্সি কি? প্যাপিলারি কার্সিনোমা থাইরয়েড, ঠিক আছে, মোস্ট প্রিভ্যালেন্ট। হ্যাঁ, তাহলে প্যাপিলারি কার্সিনোমা থাইরয়েড মোস্ট কমনলি কাদের হয়? ফিমেলদের হয়, ঠিক আছে। বিনাইন ডিজিজ অ্যান্ড অটোইমিউন ডিজিজ ফিমেলদের হয়, ঠিক আছে। তাহলে সেক্সের কি সিগনিফিকেন্স বুঝতে পারলি। দেন এজের কি ব্যাপার? ওল্ড এজে হয়। গ্রেভস ডিজিজ কাদের হয়, কোন এজ গ্রুপে হয়? মিডিল এজে হয় না ইয়ং এজে হয়? ইয়ং এজ ফিমেল হয়, ঠিক আছে। কিন্তু হাসিমোটো থাইরয়েডাইটিস, মাল্টিনোডুলার গয়টার কাদের হয়? মিডিল এজের, ঠিক আছে, বুঝতে পারলি। তো এজ রেঞ্জ ইম্পর্টেন্ট। একটা পেশেন্ট ইয়ং এজ ফিমেল নিয়ে এসছে, তোর একটা সোয়েলিং উইথ আই সাইন্স, তো তুই হিস্ট্রিও নিতে হবে না, দেখেই বুঝতে পারবে ইটস আ ভ্যারিগেট ডিজিজ। বোঝা গেল, বুঝতে পারছিস তো? হ্যাঁ, ক্লিয়ার তো? তো এজের সিগনিফিকেন্স, এরপর কি? নেম, সেক্স, এজ, অ্যাড্রেস। অ্যাড্রেসের কি সিগনিফিকেন্স? থাইরয়েড ডেফিসিয়েন্সি এরিয়া থেকে, এন্ডেমিক এরিয়া রিজিয়ন থেকে এলে তো চান্সেস অফ হাইপোথাইরয়েডিজম। বোঝা গেল? তো নেম, এজ, সেক্স, পেশেন্ট পার্টিকুলার্স হয়। অকুপেশনস কি হতে পারে? আর কি হতে পারে? রেডিয়েশন এক্সপোজারের সাথে কি সম্পর্ক আছে? রেডিয়েশন কোথায়, কোন জায়গায় রেডিয়েশন? রেডিয়েশন তো যে কোনো জায়গায় ক্যান্সার হলেই রেডিয়েশন দেওয়া হয়। মনে কর সারকোমা হয়েছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, যেটা বলেছিস সেটা বোঝার চেষ্টা কর। তুই বলছিস যেটা, তার সাথে তোকে কোরিলেট করতে হবে। ডিজিজ যদি তুই কোরিলেট করতে না পারিস তাহলে তোর হবে। রেডিয়েশন, মনে কর একজনের লোয়ার লিম্বস সারকোমা হয়েছে, তা সে রেডিয়েশন পেয়েছে, তার থাইরয়েড ক্যান্সার হবে থরি? ও কি করছে, ও কি ভাবছে, ও নিচে তাকিয়ে তাকিয়ে? মুখ দেখতে পাচ্ছি না, সামনে আয়। তোর মুখ দেখতে পাচ্ছি না, ওর মুখ দেখতে পাচ্ছি না, সামনে আয়। চেপে বসতে হবে, সবার যেন আমি মুখ দেখতে পারি। রেডিয়েশন, তুই একটু চাপ, ব্যাস। ওকে জায়গা দিয়ে তুই এখানে, তুই এই জায়গাটায়, তোকে দেখতে না পারলে ভালো লাগে না, ঠিক আছে। তো রেডিয়েশন যে অনেক জায়গায় রেডিয়েশন, গাইনোকোলজিক্যাল ম্যালিগনেন্সি হয়েছে, পেলভিসের রেডিয়েশন পাচ্ছে, কোলন ম্যালিগনেন্সি হয়েছে, পেলভিসের রেডিয়েশন পাচ্ছে, তার সাথে থাইরয়েড ক্যান্সারের কি সম্পর্ক? ও বসবে, তুই চিন্তা করিস না, তুই আমার দিকে তাকা। কি সম্পর্ক বল? রেডিয়েশন ও বলেছে, সম্পর্কটা কি বল? হেড নেক ম্যালিগনেন্সিতে যদি রেডিয়েশন দেওয়া হয়, দেন তোর থাইরয়েড ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার,
চান্সেস বাড়ে। ঠিক আছে, বোঝা গেল? পেলভিসে রেডিয়েশন দিচ্ছিস, পায়ে রেডিয়েশন দিচ্ছিস, থাইরয়েড ম্যালিগনেন্সি হবে না। ম্যালিগনেন্সি তখনই রেডিয়েশন হবে যখন যে জোনে রেডিয়েশন দেওয়া হচ্ছে সেই সেই জোনে যেসব অর্গান আছে সে, বোঝা গেল? হ্যাঁ, ইউজ ইউর ব্রেন, নাথিং এলস। ঠিক আছে, তাদের যে কোনো ম্যালিগনেন্সি হতে পারে, তারা তাদের হোল বডি রেডিয়েশন হচ্ছে। ঠিক আছে, আমাদের দেশে তোর সিটি স্ক্যানে যারা কাজ করে, হ্যাঁ, লেড জ্যাকেট পরে, তার মধ্যে তো অসংখ্য ছিদ্র থাকে, তো ওরকম রেডিয়েশন হয়। তাদের দেখবি এখানে একটা গিগামিটার লাগানো থাকে, এই যে আমাকে যেরকম লাগিয়ে রেখেছে এরকম সাদা রঙের একটা থাকে, যে কতখানি রেডিয়েশন এক্সপোজার হচ্ছে ওর রাউন্ড দ্য ইয়ার, সেটা মেজার করে, বুঝলে? তো তাদের হোল বডি এক্সপোজার হয়, বুঝতে পারলি? তাদের যা কিছু হতে পারে। তো রেডিয়েশন তোর ম্যালিগনেন্সির ক্ষেত্রে হতে পারে। আর কি বলছিলাম? হ্যাঁ ভাই, নুন কেনার পয়সা তো সবার থাকে। হ্যাঁ, তো ডেফিসিয়েন্সি হবে না, টাটা নমক খেলেই মোটামুটি কারোর ডেফিসিয়েন্সি। নুন কেনার পয়সা সবার আছে, তুই দেখেছিস তো? লোকে সবচেয়ে গরিব মানুষরা নুন আর ভাত খায়, বুঝেছিস তো? নুন কেনার পয়সা সবার হয়, তাই কিনা? হ্যাঁ, তোদের কাছে যা পকেট মানি আছে, বাবা মা যা দিচ্ছে, অন্তত কয়েক বস্তা নুন কিনে রাখতে পারিস। ঠিক আছে, তো নুন কেনার পয়সা সবার থাকে, কোনো চাপ নেই। হ্যাঁ, তো ডেফিসিয়েন্সি কেন হয়, বা থাইরয়েড ডেফিসিয়েন্সি কেন হয়? এন্ডেমিক জোনে কি হয়? সিএম তো পড়ছিস, কতখানি কতখানি পেরিফেরিতে কতখানি তোর আয়োডিনের মাত্রা রাখতে হবে, সেন্ট্রালি, হ্যাঁ, এগুলো, হ্যাঁ, ঠিক আছে, সেখানে 30-15 ppm রাখতে হবে। ঠিক আছে, তো এগুলো জানতে হবে তো। এই এই সিএম এর এই জায়গাটা পড়লেই তুই বুঝতে পারবি যে কেন ডেফিসিয়েন্সি, বোঝা গেল? হ্যাঁ, যদি আয়োডাইজ সল্ট না পাওয়া যায় সে খাবে। এছাড়া আর কি আছে? there is few foods cause, ওগুলো কি বলে? হ্যাঁ, ক্যাবেজ। ওর মধ্যে কি থাকে? হ্যাঁ, কি থাকে ওর মধ্যে? কি রে, জানিস না? কোথায় কি থাকে? কি জিজ্ঞেস করছি প্রশ্নটা? ঘুম পাচ্ছে? হ্যাঁ, কি থাকে বল? থাইরয়েড পড়াতে বললি, পড়ে তো আসবি। দেখবি গিয়ে তুই কি থাকে, এসে পরের দিন বলবি আমাকে। ঠিক আছে, বোঝা গেল? তো যারা এই মনে কর ক্যাবেজ এরকম আরো যেসব জিনিস আছে সেগুলো যদি খায়, কি হবে? যেটা অ্যাভেলেবল আয়োডিন আছে তোর ফুডে, দ্যাট উইল কনজুগেট and will not available for uptake। ঠিক আছে, বোঝা গেল? এডিকুয়েট তুই খাচ্ছিস টাটা নামক, কিন্তু তোর কাছে পৌঁছচ্ছে না। তো যারা লো সোশিও ইকোনমিক স্টেটাসে থাকে, হ্যাঁ, নুন কেনার পয়সা আছে কিন্তু এমন সবজি খাচ্ছে, কম দামি সবজি, যার মধ্যে, বা কম দামি খাবার খাচ্ছে যেগুলোর মধ্যে কি থাকে? ক্যাবেজ অ্যান্ড অল দিস থিং, পসিবলি থায়োসায়ানেট থাকে। ঠিক আছে, দ্যাট উইল বাইন্ড টু দ্য আয়রন। ঠিক আছে, তো এই 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 তোর এটাকে কি বলে? এই যে যে থায়োসায়ানিক কন্টেনিং যেসব ফুডস আছে এগুলোকে কি বলে? বল বল। দেখবি বইতে কি লেখা আছে, বোঝা গেল? তো আমরা কোন স্টেজে এসেছি এবার? অকুপেশন হয়ে গেছে, এবার চিফ কমপ্লেন। চিফ কমপ্লেন কি? সোয়েলিং ইন ফ্রন্ট অফ দ্য নেক অর anterior aspect of the neck into duration। হ্যাঁ বল, দুটো বললেও অসুবিধা নেই। এই হতে পারে যদি কোনো ইনফ্ল্যামেটরি কোনো থাইরয়েডাইটিস সব আসবো, তোদের সব যত পেন
নিয়ে সমস্যা আছে, সবে আসবো। তুই এখন সোয়েলিং এ থাক। হ্যাঁ, তুই আমাকে বল, প্রথম যেটা আমি বলছি সেটা বল, যে তোর সোয়েলিং ইন ফ্রন্ট অফ দ্য নেক ইনটু ডিউরেশন বলবি তো? হ্যাঁ ডিউরেশনের সিগনিফিকেন্স স্টেজ বাই স্টেজ এগো, প্রত্যেকটা সব তোর যত কোয়ারি আছে সেগুলো ক্ল্যারিফাই তো হবে, বাকি জিনিসগুলো যেগুলো জানিস না সেগুলো জানতে পারবে। ডিউরেশনের কি বল? কি অ্যাকিউট অ্যান্ড ক্রনিক? টাইম জিনিসের কম থাইরয়েড সোয়েলিং হঠাৎ করে থোড়ি সোয়েলড হয়ে যাবে থাইরয়েড উইদিন আ ফিউ ডেজ। হবে কি? হবে না, হতে পারে না। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, ডিউরেশনের মধ্যে কি কি ফ্যাক্টর আছে? এক হচ্ছে অ্যাকিউট অ্যান্ড ক্রনিক বললি, মাল্টিনোডুলার গয়টার, insidious onset and gradually progressing over a year of 5 years 10 years। এন্ডেমিক জোনে একজন ভদ্রমহিলা রয়েছে, সে বুড়ি ভদ্রমহিলা, তুই দেখবি এরকম পুজো হয়ে যাচ্ছে, তার গলায় এত বড় একটা গলকম্বল নিয়ে, দেখেছিস তো এরকম অনেক দেখেছিস। ইনফ্লামেটরি অ্যাকিউট অনসেট কোনটা হবে? ইনফ্লামেটরি বললো কি হবে? থাইরয়েডাইটিস কি হবে? হাসিমটো থাইরয়েডাইটিস অ্যাকিউটলি প্রেজেন্ট করবে, তাহলে which one will present acutely? Solitary thyroid node. Well, acute suppurative thyroiditis, subacute thyroiditis, Liddle acutely present করে। acute suppurative thyroiditis caused by bacterial infection, subacute এগুলো acutely present করবে। ঠিক আছে, বোঝা গেল? কি রে, বুঝতে পারছিস? হ্যাঁ, বোঝা গেল? বাকি জিনিসগুলো সব স্লোলি স্লোলি প্রেজেন্ট করবে। আর কি ডিউরেশনের মধ্যে আর কি হতে পারে, কি সিগনিফিকেন্স থাকতে পারে? আর ভাব ভাব, একটু মাথায় একটু চাপ দে, ব্রেনে চাপ দে একটু, বল। এখন অনেকক্ষণ ধরে চুপচাপ আছিস, বল। হ্যাঁ, জন্ম থেকে হতে পারে। কনজেনিটাল, কনজেনিটাল মনে কর থাইরয়েড ডিসজেনেসিস বলে এক ধরনের, থাইরোগ্লসাল সিস্ট। থাইরোগ্লসাল সিস্ট কি থাইরয়েডের এরিয়াতে হয়? অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট হবে, সাব হায়ারড্রোজ। আমি এখন থাইরয়েড রিজিয়ন নিয়ে কথা বলছি, আমি তার ওপর নিচে এগুলোতে যাচ্ছি না। ঠিক আছে, থাইরয়েড সোয়েলিং নিয়ে আমি কথা বলছি। ঠিক আছে, ভাব কি হতে পারে। মনে কর একজনের থাইরয়েড, লং স্ট্যান্ডিং থাইরয়েড সোয়েলিং আছে। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, long standing multinodular goiter can lead to a malignant change। তাহলে কি হবে? মনে কর একজনের 20 বছরের হিস্ট্রি আছে, থাইরয়েড সোয়েলিং, একটা সোয়েলিং নিয়ে বসে হয়েছে। হ্যাঁ, and within 2 months there is a rapid change in size। দাঁড়া দাঁড়া, তোর তোর মনোবাঞ্ছা আমি পূর্ণ করবো, রিডিলস বলবই তোর, আছে চাপ নেই। ঠিক আছে, হ্যাঁ, সবে আসবে তো, কোনো চাপ নেই, প্রত্যেকটা জিনিস বলবো। বল, there is a rapid change in size। ঠিক আছে, একটা ডিউরেশনে আছে, হঠাৎ করে লাস্ট 2 মান্থ there is a rapid change in size। what may be the possibility? পেশেন্ট তো বলবে না মেয়েটা প্লাসিয়া, পেশেন্ট বলবে কি, বল। র্যাপিড চেঞ্জ ইন সাইজ কি কিসের জন্য হতে পারে? 1 নম্বর হতে পারে তার ম্যালিগনেন্ট চেঞ্জ। 2 নম্বর কি হতে পারে? কিছু তো বলতো, একটা শব্দ অন্তত উচ্চারণ কর তুই। কি? এক্সঅপথ্যালমিক গয়টার?
আমি বলছি গয়টারের র্যাপিড চেঞ্জ ইন সাইজ কেন? if there is bleeding in the thyroid, ঠিক আছে, তোকে হিস্ট্রি নিতে হবে যে if there is any rapid change in size, ঠিক আছে, যে কোনো সোয়েলিং এর কোনো র্যাপিড চেঞ্জ ইন সাইজ আছে কিনা তোকে হিস্ট্রি নিতে হবে। আর থাইরয়েড সোয়েলিং এর ক্ষেত্রে তো নিতেই হবে, ঠিক আছে। তাহলে কি হলো, তোর একটা পেশেন্ট এসছে, চিফ কমপ্লেন বলেছে, তুই ডিউরেশন জিজ্ঞেস করলি কত ডিউরেশনে আছে এবং তার বয়স কত, এই দেখে তুই একটা ডায়াগনোসিসে পৌঁছতে পারবি। এবার নেক্সট চিফ কমপ্লেন আর কি থাকতে পারে? পেন থাকতে পারে, এটা তোরা বলছি বার। আমি সব আসবো, প্রত্যেকটা জায়গাতে আসবো, ঠিক আছে। তো এবার তোর পেন আছে, তো পেনের কি সিগনিফিকেন্স? 1 2 3 করে বল। পেন, ভিসারাল কোনো সোয়েলিং এর সাপ্লাই, সোমাটিক নার্ভে সাপ্লাই করে, তাহলে পেন হবে কি করে? যদি নার্ভ কম্প্রেশন, ওখানে কি নার্ভ আছে থাইরয়েডের আশেপাশে? রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। ডাজ ইট সোমাটিক সাপ্লাই? তাহলে পেন তো হবে কেন? পেন কখন হয়? যখন অ্যাকিউট ইনফ্লামেশন। ভেরি গুড, অনেকক্ষণ ভেবে চিন্তে ঘুমোতে ঘুমোতে একটা উত্তর দিয়েছে, অ্যাকিউট ইনফ্লামেশন, ঠিক আছে। যখন পেন কেন হবে? পেন হবে যখন থাইরয়েড বাড়ছে, থাইরয়েডের সোয়েলিং হচ্ছে, ক্যাপসুল স্ট্রেচ হচ্ছে, ঠিক আছে। যদি এটা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বাড়ে, ক্যাপসুলও আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে। তো সাডেন যদি বাড়ে, সাডেন ইনক্রিজ, তো ক্যাপসুল উইল স্ট্রেচ, তো ক্যাপসুলের সাপ্লাই কি আছে? সোমাটিক সাপ্লাই আছে পেরিটোনিয়ামের মতো, তো ইট উইল পেন, ঠিক আছে। তাহলে র্যাপিড কি করে বাড়বে? এক্ষুনি বললাম, ব্লিডিং হতে পারে, ঠিক আছে। সাডেন চেঞ্জ ইন, যদি তোর ম্যালিগনেন্সি হয়, এবার ম্যালিগনেন্সির ক্ষেত্রে কি হবে? ম্যালিগনেন্সি ইট উইল স্প্রেড টু ডিফারেন্ট সার্ভাইকাল নার্ভ প্লেক্সাস, যদি স্প্রেড করে তাহলে সেক্ষেত্রে পেন হতে পারে, ঠিক আছে। হ্যাঁ, বোঝা গেল? তো পেনের কি কি হতে পারে? এক হচ্ছে তোর সাডেন ইনক্রিজ ইন সাইজ, বলেছে অ্যাকিউট ইনফ্লামেশন। অ্যাকিউট ইনফ্লামেশন কোথায় হবে? অ্যাকিউট সাপারেটিভ বা সাবঅ্যাকিউট, তোর পেন হবে। বাকি থাইরয়েড সোয়েলিং ইজ পেনলেস, বোঝা গেল? নেক্সট কি হতে পারে? আর কি কি কমপ্লেন হতে পারে? হ্যাঁ, ইউজুয়ালি এগুলো তোর অ্যাসোসিয়েট ফিচার থাকে, যদি না কোনো পেশেন্টের প্রমিনেন্ট হোর্সনেস থাকে বা ডিসফেজিয়া থাকে, তো এগুলো চিফ কমপ্লেনে লেখার দরকার, এগুলো তোর অ্যাসোসিয়েট হিস্ট্রিতে আসবে, বোঝা গেল? হয়ে গেল চিফ কমপ্লেন। তো চিফ কমপ্লেন, এবার হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে তুই ইলাবোরেট করবি, কিভাবে ইলাবোরেট করবি একজন বল। বল, মেরে না মাথা একদম ভেঙে দেবো। হ্যাঁ, ও পেশেন্ট, তুই বলছিস হিস্ট্রি, পেশেন্ট তোকে মার্জিন এই সব, হ্যাঁ, গোল না বলের মতো না, এইসব বলবে তোকে? বল। Patient was apparently well before this time. After that, patient complained with a swelling. Initially, it was small. During this period, it was progressively increased in size. Okay. Patient does not mention any rapid increase in size of the swelling. ঠিক আছে, বোঝা গেল? এরপর তোর কি অ্যাসোসিয়েট হিস্ট্রিতে আসবে?
whether this swelling associated with hypothyroidism or hyperthyroidism or none. তো তোকে হাইপোথাইরয়েডিজমের ফিচার অ্যান্ড হাইপারথাইরয়েডিজমের ফিচার সব নিতে হবে। কি করে নিবি সেগুলো? হিট ইনটলারেন্স আছে কি, কোনো ইনটলারেন্স টু কোল্ড অর হিট আছে কিনা, হয়ে গেল একটা জিনিস। নেক্সট কি? প্যালপিটেশনের থেকে বড় আর কি কি আছে? মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি আছে কিনা, ঠিক আছে? হ্যাঁ, দেন ইনক্রিজ অ্যাপিটাইট। ইনক্রিজ অ্যাপিটাইট কখন হয়? হাইপারথাইরয়েডিজম, ঠিক আছে? ইনক্রিজ অ্যাপিটাইট, ডিক্রিজ স্লিপ, ওয়েট লস, ওয়েট গেইন, বোঝা গেল? এগুলো অ্যাসোসিয়েট হিস্ট্রিতে আসবে। তো হাইপারথাইরয়েডিজম প্লাস হাইপোথাইরয়েডিজম দুটোরই হিস্ট্রি নিতে হবে, বোঝা গেল? তো এরকম হিস্ট্রিগুলো নেওয়া হলো। নেক্সট কি আসবে এবার? তো হিউজ একটা থাইরয়েড সোয়েলিং আছে, তো সেটা কি কি করতে পারে? হোয়াট আর দ্য কমপ্লিকেশন ইট ক্যান ডু? হোয়াট ইজ ওডাইনোফেজিয়া? ওডাইনোফেজিয়া কি বলে সেটা না, তুই একটা মুখ থেকে উচ্চারণ করলি, হোয়াট ইজ ওডাইনোফেজিয়া? হ্যাঁ, পেন ডিউরিং সোয়েলিং, ঠিক আছে? সোয়ালোইং, পেন ডিউরিং সোয়ালোইং, ঠিক আছে? ডিসফেজিয়া হচ্ছে ইনএবিলিটি টু সোয়ালো, আর পেন ডিউরিং সোয়ালোইং তো তোর ওডাইনোফেজিয়া। ওডাইনোফেজিয়া কখনোই হয় না, কেন? ওডাইনোফেজিয়া কিসের জন্য হতে পারে? মিউকোজাল ইসোফেগাসের যদি মিউকোজাল লিশন হয় তাহলে ওডাইনোফেজিয়া হবে। মানে কোথায় হয়? মনে কর ইসোফেজাইটিস হয়েছে, ভাইরাল ইসোফেজাইটিস, হার্পিস ইসোফেজাইটিস, ক্যান্ডিডা ইসোফেজাইটিস, তো মিউকোজাল লিশন আছে, তো খেতে গেলে তোর জ্বালা করবে, ব্যথা করবে, ঠিক আছে? তারপর অনেকের হয় তোর, এর নাম কি জানো? চিকেন পক্স। ফ্যারেঞ্জাইটিসে হয় না, চিকেন পক্সে কি হয়? সব ব্লিস্টার্স হয়ে যায়। হ্যাঁ, ইসোফেজাসে ব্লিস্টার্স হয়, ওরাল ক্যাভিটি হয়, তো তখন এই হয়। তো ওডাইনোফেজিয়া ইউজুয়ালি তো থাইরয়েড হবে। থাইরয়েড কি করবে? বাইরে থেকে কম্প্রেস করবে, ট্রেকিয়াকে কম্প্রেস করবে, ইসোফেগাসকে কম্প্রেস করবে, রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভকে কম্প্রেস করবে। তো এই তিনটের জন্য কি কি হবে? কোনটার জন্য কি হবে সেটা বল। হোর্সনেস অফ ভয়েস। নেক্সট, ট্রেকিয়াকে যা স্ট্রাইডার হবে সে এসে তোকে বলবে, না সে এমার্জেন্সি গিয়ে ইনটিউবেটেড হবে? কি হবে? ডিফিকাল্টি ইন ব্রিদিং। স্ট্রাইডার হবে না, ভুলভাল উচ্চারণ করলেই সেখানেই তুই গেলি ফেল, ঠিক আছে? তো ডিফিকাল্টি ইন ব্রিদিং হবে, ডিফিকাল্টি ইন সোয়ালো হবে। তো হিস্ট্রিতে কি লিখবি? ডিসফেজিয়া লিখবি না, ডিফিকাল্টি ইন সোয়ালো। there is no history of difficulty in swallow, there is no difficulty in breathing, ঠিক আছে? there is no hoarseness, বোঝা গেল? কি রে, ঘুম পেয়ে যাচ্ছে নাকি? মাথা ব্যথা হচ্ছে? এসি চলছে বলে মাথা ব্যথা হচ্ছে? আচ্ছা, তাহলে বন্ধ করে দেওয়া। তাহলে থাইরয়েড হলো। এবার বল, মনে কর অ্যাকিউট থাইরয়েডাইটিস হয়েছে, পেশেন্ট কি হিস্ট্রি নিয়ে আসবে? বাবা, তোর তো মানে আর ফার্স্ট বারিশ লাগবে এবার যা মনে হচ্ছে, চোখ ফোক লাল হয়ে। তো পেন তো হয়ে গেল, এবার ইগো পেন ছাড়া ফিভার হবে, আর কি হবে? সে কি হিস্ট্রি নিয়ে, প্রোডার্মাল একটা হিস্ট্রি নিয়ে আসবে, বল কি? Few days back she has a history of upper respiratory tract infection and fever, ঠিক আছে? হ্যাঁ, বোঝা গেল? ওকে, এবার মনে কর হাসিমোটো থাইরয়েডাইটিস, তার কি হিস্ট্রি থাকবে? প্রত্যেকটার পিকুলিয়ার হিস্ট্রি আছে। যদি তুই না জানিস তুই কোনোটা ডিফারেন্সিয়েট করতে পারবি।
হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসই তো পড়াচ্ছি তোদের, পাস্ট ইলনেস তোরই বলবে পেশেন্ট। হ্যাঁ, এগুলো ইউজুয়ালি কমন নয়, আমাদের দেশে তো কমন নয়। তো তোর কিন্তু তোকে জানতে তো হবে, যখন একটা তুই কেস প্রেজেন্ট করবি তখন টিচার তো তোকে জিজ্ঞেস করবে এক্সামিনার যে অ্যাকিউট থাইরয়েডাইটিস কিভাবে প্রেজেন্ট করে। তখন তুই যদি বলিস যে একটা পেশেন্ট সে few days back upper respiratory tract infection with fever, একটা ভাইরাল ফিভার নিয়ে তার মানে সে কমপ্লেন করে 15 দিন আগে আমার একটা এই হয়েছে, অ্যান্ড দেন দে প্রেজেন্ট উইথ নেক সোয়েলিং অ্যান্ড পেন, বোঝা গেল? এইভাবে প্রেজেন্ট তো হাসিমোটো থাইরয়েডাইটিস কিভাবে প্রেজেন্ট করবে? কিরে, কি বক্তব্য তোর? আস্তে আস্তে বলে ফেল, হাসিমোটো থাইরয়েডাইটিস কি করে? লং স্ট্যান্ডিং ডিজিজ থাকে। হাসিমোটো নিজেদের মধ্যে আলোচনা করিস না, বলেছি না আমার ক্লাসে নিজেদের মধ্যে আলোচনা করবি, যা আলোচনা সব আমার সাথে করবি, বুঝছিস? হাসিমোটো থাইরয়েডাইটিস প্রথম কথা ফিমেল পেশেন্টের হবে, ঠিক আছে? তার ফ্যামিলিতে বা নিজের কোনো অটোইমিউন ডিজিজ থাকতে পারে। অটোইমিউন ডিজিজ কি কি থাকতে পারে? অটোইমিউন ডিজিজ কি কি আছে? হ্যাঁ, ডায়াবেটিস হতে পারে, রিউমাটয়েড আর্থারাইটিস হতে পারে, হাইপারটেনশন অটোইমিউন ডিজিজ, ঠিক আছে? হ্যাঁ, বোঝা গেল? আদার্স অটোইমিউন ডিজিজ থাকতে পারে। আর কি থাকতে পারে? মনে কর সে কোন জায়গা থেকে আসবে, সে কোনো এন্ডেমিক জায়গা থেকে আসবে? হুম, হবে না, কোথেকে হবে তাহলে? আয়োডিন ডেফিসিয়েন্ট প্লেস থেকে সে আসবে না, সে মানে আয়োডিন অ্যাডিকুয়েট যেসব প্লেস আছে সে থেকে আসবে, ঠিক আছে? তো ইউজুয়ালি ডেভেলপ কান্ট্রিজ থেকে, ঠিক আছে? আর কি নিয়ে আসতে পারে? একটা ফিমেল পেশেন্ট, আমি বলে দিচ্ছি তোকে, 40 years ফিমেল পেশেন্ট প্রেজেন্টেড উইথ আ নেক সোয়েলিং, ওকে? You examine the patient and you get the feature of hyperthyroidism, ঠিক আছে? Okay, then you send the patient for lab investigation and USG and FNC. Okay, lab investigation, USG and FNC. Okay, USG suggests a diffuse swelling of thyroid. FNC suggests there is chronic lymphocytic infiltration of thyroid, and lab investigation, anti-TPO and anti-thyroglobulin hormone is raised. মানে antibody is raised. What is the diagnosis? বল ভাই। ল্যাব হচ্ছে anti-TPO and anti-thyroglobulin antibody is raised. সব কিছু যদি তোর বই পড়ার মধ্যে থেকে আসে, আমি কোশ্চেন করলে এরকমই কোশ্চেন করবো, এবং সবাই ফেল করবে, একটাও পাস করবে না। পড়ে যাচ্ছিস ঘুমোতে ঘুমোতে নাকি? বল। আরে বাবা, যা ফিচার বললাম, তোর ল্যাব ইনভেস্টিগেশন থেকে কি পেলি? অটোইমিউন ডিজিজ তো আমিও জানি, অ্যান্টিবডি রেজড আছে। এতক্ষণ যে পড়লি হাসিমোটো ক্রনিক লিম্ফোসাইট ইনফিল্ট্রেশন কিসে হয়? হাসিমোটো তো হয়। তো তোর ডায়াগনোসিস তো তোর ডায়াগনোসিস হাসিমোটো হয়ে গেল, কিন্তু তুই ক্লিনিক্যাল পিকচারের সাথে কি করে ম্যাচ করবি? হ্যাঁ, শোন, হাসিমোটো থাইরয়েডাইটিস ইজ আ অটোইমিউন ডিজিজ, ঠিক আছে? এবার থাইরয়েড আছে তো অ্যান্টি থাইরয়েড অ্যান্টিবডি তৈরি হয়েছে,
কি করবে? থাইরয়েড গ্ল্যান্ডটাকে ডিস্ট্রয় করবে। থাইরয়েড হরমোন তোর থাইরয়েড গ্ল্যান্ডটাকে যদি ডিস্ট্রয় করে তাহলে কি হবে? থাইরয়েড যদি গ্ল্যান্ডটাকে ডিস্ট্রয় করে তাহলে কি হবে? T3 T4 যেগুলো প্রিফর্মড আছে সেগুলো রিলিজ করবে, দ্যাট উইল লিড টু ট্রানজিয়েন্ট হাইপারথাইরয়েডিজম, followed by profound hypothyroidism. বোঝা গেল? বুঝেছিস? আমি এক্সামিনার হলে এরম ভাবে কোশ্চেন হবে, ম্যারোতেও এরম ভাবেই কোশ্চেন আছে, এই জন্যই সবাই কেউ চান্স পায় না। ঠিক আছে, 2.5 লাখ ছেলে পরীক্ষা দেয়, 20-30 হাজারও চান্স পায়। 20-30 হাজার র্যাঙ্ক করে যারা, তারা মোটামুটি একটা ডিসেন্ট। কারণ কি? বিকজ মুখস্থ করিস আর বমি করিস, বমি করিস আর মুখস্থ করিস, বমিটাও যেটা করিস সেটাও মুখস্থ করিস। ঠিক আছে, তো এই করতে করতে তোদের অবস্থা হচ্ছে ঘোড়া হয়ে ঢুকে কাদা হয়ে বেরোবে। তো হাশিমোটো থাইরয়েডাইটিস ফিচার হচ্ছে not only present with hypothyroidism, it can present with hyperthyroidism. হাইপারথাইরয়েডিজম হিসাবেও প্রেজেন্ট করতে পারে, যে কোনো থাইরয়েডাইটিস, মনে কর সাব অ্যাকিউট হতে পারে, অ্যাকিউট থাইরয়েডাইটিস হতে পারে, প্রত্যেকটা হাইপারথাইরয়েডিজম নিয়ে প্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, হ্যাঁ, বোঝা গেল? কারণ থাইরয়েড হরমোন যখন থাইরয়েড গ্ল্যান্ড যখন ইনফ্লেমড হবে, থাইরয়েড গ্ল্যান্ড যখন ডিস্ট্রাকশন হবে, তো থাইরয়েড হরমোন উইল রিলিজ ইন ব্লাড, তো হাইপারথাইরয়েডিজম হতে পারে, ট্রানসিয়েন্ট হাইপারথাইরয়েডিজম, এটা মাথায় রাখ। বোঝা গেল? হ্যাঁ, অটোইমিউন অ্যান্টিবডি হচ্ছে, অ্যান্টিবডি কি, অ্যান্টিজেন কি, থাইরয়েডের যে টিস্যু সেটার এগেনস্টে তো অ্যান্টিবডি তৈরি হচ্ছে। এবার যেই তোর অ্যান্টিবডি লাগবে, কি হবে? হাইপার সেন্সিটিভিটি পড়েছিস তো? রিঅ্যাকশন কি, কোন কোন টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি? টাইপ 3 মেরে উল্টো, কমপ্লিমেন্ট মেডিয়েটেডটা হচ্ছে টাইপ 3। ঠিক আছে, তো তখন কি হবে? যেই অ্যান্টিজেন অ্যান্টিবডি লাগবে সেই কি হবে? ইনফ্লামেশন হবে। ইনফ্লামেশন হলে কি, ইনফ্লামেটরি মেডিয়েটার্স আসবে, নিউট্রোফিলস এই আসবে অ্যান্ড উইল ডিস্ট্রয় দ্য গ্ল্যান্ড। বোঝা গেল? সব কিছু প্যাথোলজি ভাই, প্যাথোলজি না জানলে কোনো সাবজেক্ট দাঁড়াবে না। পাস করেছিস তো সবাই প্যাথোলজিতে? পাস করেছিস সত্যি একবারে? বোঝা গেল? এবার হাসিমোটো হয়ে গেল, এবার কোথায় আছি আমরা? এবার রিডলস। হ্যাঁ, সিএম আছে তো, আমি জানি তো। 5 মিনিট 10 মিনিট তো পড়ার নেই ভাই। হ্যাঁ, আমি জানি। রিডলস থাইরয়েডাইটিসের কি ফিচার থাকে এটা পড়ি শেষ করব। হার্ড স্টোরি অ্যাপিয়ারেন্স ফাইব্রাস এটা হয়ে যাবে, মিমিক ম্যালিগন্যান্স, অ্যানাপ্লাস্টিক কি? হ্যাঁ হ্যাঁ, রিডল থাইরয়েডাইটিসের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি কি হবে? অ্যানাপ্লাস্টিক থাইরয়েড ক্যান্সার হবে। ঠিক আছে, কারণ কি, ক্লিনিক্যালি অ্যাপিয়ার স্টোনি হার্ট। অ্যানাপ্লাস্টিক থাইরয়েড ক্যান্সার বা থাইরয়েড লিম্ফোমা ক্যান প্রেজেন্ট অ্যাজ স্টোনি হার্ট সোয়িং, কিন্তু আমার সেটা বক্তব্য না। আমার বক্তব্য, আমি তো হিস্ট্রিতেই আছি, তোদের এক্সামিনেশন পর্যন্ত পৌঁছানোরই দরকার নেই, তার আগে ফেল। ঠিক আছে, হ্যাঁ, তো কি ফিচার থাকবে, কি ক্লিনিক্যালি কি হিস্ট্রি তুই পাবি যেখান থেকে তুই বলবি ইট ইজ রিডিলস থাইরয়েড পেইনলেস সোয়িং। ভেরি গুড, নেক্সট। হাইপোথাইরয়েডিজম ফিচার থেকে যাবে, হাইপারথাইরয়েডিজম থাকবে, হাইপো থাকবে, তারপর সব, হ্যাঁ, হাইপারথাইরয়েডিজম থাকবে। রিডলস থাইরয়েডাইটিস ইজ আ পার্ট অফ জেনারেলাইজড বডি থাইরয়েডাইটিস, মানে বডি ফাইব্রোসিস। ঠিক আছে, দাঁড়া লিখবি না, আগে শোন আমার কথা, শোন। তো জেনারেল বডি ফাইব্রোসিস কাইন্ড অফ ডিজিজ স্পেকট্রাম বলে। এখানে কি হয়, এখানে বিভিন্ন জায়গায় তোর ফাইব্রোসিস হয়। ঠিক আছে, কোথায় কোথায় হতে পারে?
ডুপিট্রন কন্ট্রাকচার নাম শুনেছিস? Patent concept. নাম শুনেছিস? যেখানে ফ্লেক্সার টেন্ডার ফাইব্রোসিস হয়ে যায়, ঠিক আছে। রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিস, যেখানে রেট্রোপেরিটোনিয়াল অর্গানস অ্যান্ড এগুলো ফাইব্রোসড হয়ে যায়, ঠিক আছে। সো রিডলস থাইরয়েডাইটিস ইজ এ জেনারেল, মানে তোর এটা পার্ট অফ সিস্টেমিক ফাইব্রোসিসের পার্ট হতে পারে, ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, তোকে কি হিস্ট্রি নিতে হবে, কতখানি কত দিনের ডিউরেশনে আছে, লং ডিউরেশন ডিজিজ থাকবে, ঠিক আছে, হ্যাঁ, পেনলেস থাকবে, হিউজ এনলার্জমেন্ট থাকবে, ঠিক আছে। দেন তুই যখন ফিল করবি দেখবি স্টোনি হার্ট। হ্যাঁ, ইউজুয়ালি পেশেন্টের হাইপার থাইরয়েডিজমের খুব বেশি ফিচার তুই পাবি না। তার কারণ কি, পার্ট অফ দ্য থাইরয়েড ফাইব্রোসিস। ইউজুয়ালি তোর ইনিশিয়ালি বা যে হিস্ট্রি থাকবে তাতে তুই হাইপো বা হাইপার থাইরয়েডের সেইভাবে ফিচার পাবি না, ঠিক আছে। রিডলস থাইরয়েডাইটিস, অ্যানাপ্লাস্টিক থাইরয়েড ক্যান্সার, এগুলো হচ্ছে তোর ডায়াগনোসিস অফ এক্সক্লুশন। তুই সব ডায়াগনোসিস এক্সক্লুড করে তখন তুই বুঝতে পারবি, অ্যান্ড তুই বায়োপসি না করলে তুই বুঝতে পারবি না যে ইট ইস। হ্যাঁ, বোঝা গেল? বুঝতে পারলি? তো কী কী এনটিটি আমরা পড়লাম? একটা তো হাইপোথাইরয়েডিজম, গয়টার, গয়টারের মধ্যে কি কি আছে? মাল্টিনোডুলার গয়টার, ঠিক আছে, দ্যাট মাইট বি টক্সিক, নন টক্সিক। সলিটারি থাইরয়েড নোডুল, solitary thyroid nodule এর মধ্যে whether it is a part of multinodular goiter or it is a part of toxic solitary nodule, ঠিক আছে। Then Graves disease usually present in female, young age female, ঠিক আছে, with hyperthyroidism feature, ঠিক আছে। Graves disease আর কি কি থাকতে পারে? It may be a part of other autoimmune disease, ঠিক আছে। Next কি? Thyroiditis usually present acutely except chronic lymphocytic thyroiditis, that is Hashimoto thyroiditis. It is the most common cause of hypothyroidism in developed countries, ঠিক আছে। হ্যাঁ, acute thyroiditis will present with swelling and pain. There may be a prodromal syndrome of upper respiratory infection, ঠিক আছে। Next হচ্ছে malignancy also most common in female patient. Long-standing thyroid swelling can lead to malignancy. ঠিক আছে। তো আপাতত প্রেজেন্ট ইলনেস পর্যন্ত থাকা, পরের দিন নেক্সট তোরা তো পড়ে আসবি না, আমাকেই পড়াতে হবে, ঠিক আছে। তো পাস্ট হিস্ট্রি থেকে দেন আমরা আগে কি কি ফিচার হয় সেগুলো পড়াবো, ঠিক আছে, বোঝা গেল? যদি পারিস প্যাথোলজি, কি কি বই পড়িস তোরা? প্যাথোলজি মানে পড়েছিস আর কি? হাসমোহন পড়েছিস, সবাই হাসমোহন পড়েছিস, সবাই। সেটা কি? কেউ রবিন্স পড়িস নি? তুই রবিন্স পড়েছিস? একবারই পড়েছিস, তাও বালিশ করে শুয়ে। এর নাম কি জানো? তুই তো ম্যারো করছিস, বাকি কে কে ম্যারো করছিস? ম্যারো করছিস? বোন ম্যারো? ম্যারো করছিস? ম্যারোর নোটস গুলো পড়ছিস? বই না পড়িস অন্তত ম্যারোর নোটস গুলো পড়। যদিও ম্যারোর নোটস পড়ে বোঝাটা খুব ডিফিকাল্ট, আনলেস আনটিল তুই ভিডিওগুলো দেখবি। ভিডিও পড়াও খুব ডিফিকাল্ট, এই ক্লাসের মধ্যে করা খুব ডিফিকাল্ট, কিন্তু থাইরয়েড ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক। যদি তোর ভালো করে তোর কনসেপ্ট, ফিজিওলজি, প্যাথোলজি এই কনসেপ্ট না থাকে, তাহলে কিন্তু মেডিসিন এবং সার্জারিতে দুটোতেই কিন্তু প্যাথোলজি, মানে তোর থাইরয়েড পড়তে হবে। তো থাইরয়েড সব জায়গায় পড়তে হবে তোর, হ্যাঁ, এমন কিন্তু পেডিয়াট্রিক্সেও থাইরয়েড পড়তে হবে, ঠিক আছে। তো হাইপোথাইরয়েড তোকে বলছি, ও অন্যদিকে, তো সবসময় অন্যদিকে তাকিয়ে থাকে। হাইপোথাইরয়েড পেডিয়াট্রিক্স এজ গ্রুপে
হাইপোথাইরয়েডকে কি বলে? ক্রেটিনিজম। তো ক্রেটিনিজমের নিউরোলজিক্যাল কি ডেভেলপমেন্ট ডিফেক্ট হয়? আরে ওকে বলতে দে, ও এখনো ডিসওরিয়েন্টেড স্টেজে আছে। পিডিয়াট্রিক পড়েছিস তো রে ভাই, ভয় পাচ্ছিস কেন? বলছি ক্রেটিনিজম বা হাইপোথাইরয়েডিজম ইন পেডিয়াট্রিক্স এজ গ্রুপে, হ্যাঁ, নিউরোলজিক্যাল ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার কি হয়? কি হয় তোর থাইরয়েড হরমোন মানে নিউরোলজিক্যাল কি ফাংশন করে? মেন্টাল রিটার্ডেশন। তোর মনে করে এখন হাইপোথাইরয়েডিজম, তোর মেন্টাল রিটার্ডেশন হয়? আচ্ছা, বাচ্চাদের মেন্টাল রিটার্ডেশন করে কেন? কেন করে? প্রপার মাইলিনেশন হয় না, ঠিক আছে? হোয়াইট ম্যাটার্স মাইলিনেশন, এটা থাইরয়েড হরমোনের প্রপার মাইলিনেশন না হলে তোর ব্রেন ডেভেলপ করবে না, হোয়াইট ম্যাটার করবে না। তো তেমনি তুই দেখবি হাইপোথাইরয়েড যারা যারা তোর অ্যাডাল্টদের হয়, তাদের দেখবি তাদেরও নিউরোলজিক্যাল সমস্যা হয়। হাইপোথাইরয়েড, হাইপারথাইরয়েডও হয়, ট্রেমার হয়। কেন হয় ট্রেমার? এগুলো ট্রেমার কেন হয়? আর ট্রেমারের জন্য কি ড্রাগ দেওয়া হয়? ফার্মা তো পড়ে এসেছিস, বিটা ব্লকার্স দেওয়া হয়। তো কেন বিটা ব্লকার্স দেওয়া হয়? তো হাইপার দ্বারা বোঝার চেষ্টা কর। তুই হচ্ছে ট্রেমার থাইরয়েড হরমোনের জন্য তুই দিচ্ছিস বিটা ব্লকার, কেন দিচ্ছিস? কোনোদিন ভেবে দেখেছিস? পড়েছিস তো, কেডি ত্রিপাঠীতে লেখা আছে। কেডি ত্রিপাঠীও পর্যন্ত পৌঁছতে পারিস না, বল। থাইরয়েড হরমোন ডাইরেক্টলি কোনো কিছুই করে না, ঠিক আছে? ইনডাইরেক্টলি সব কাজ করে, ঠিক আছে? থাইরয়েড হরমোন কমলে কি হয়? ক্যাটাকোলামাইন সেন্সিটিভিটি কমে যায়। যদি বাড়ে তাহলে ক্যাটাকোলামাইন সেন্সিটিভিটি বেড়ে যাবে। তো ক্যাটাকোলামাইন সেন্সিটিভিটি যদি বেড়ে যায়, দেন নিউরোলজিক্যাল সমস্যা কি হবে? তখনই আমরা ক্যাটাকোলামাইন ব্লকার, বিটা ব্লকার, নন স্পেসিফিক বিটা ব্লকার। অ্যাটলিস্ট যেটুকু পড়ালাম হিস্ট্রি কি করে নিতে হয়, কেন নিবি, 3-4টে আছে, মাল্টিনোডুলার গটার, সলিটারি থাইরয়েড নোডিউল, আর তোর এর নাম কি, টক্সিক নোডুলস, ঠিক আছে? থাইরয়েডাইটিস, এইগুলো কি করে হিস্ট্রি পার্টটা পড়বি বাড়িতে গিয়ে। এর পরের সপ্তাহে আমি ধরবো, যদি না পারিস সবাই কান ধরে দাঁড়িয়ে থাকবি, ওই অবস্থায় পড়াবো, আর ছবি উঠবে এখানে, ঠিক আছে? চল, সিএম কার ক্লাস আছে এখন? সিএম কার ক্লাস আছে?